বিরোধীদের কাজ হলো বিরোধিতা করা, সেটা আপনারা সকলেই জানেন। আমরা ওদের কাজ দিই না, এর কথাটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কারণ আমরা বিরোধী এবং আমাদের যে মেম্বার আছেন সকলকে নিয়ে আমরা মিলেমিশে একসঙ্গে কাজ করি। ওরাও কাজ পায়, ওদেরও আমরা যেটা কাজে যেটাই ওরা ওরাকে আমরা দিই। অথচ ওরা যদি মিটিং থেকে উঠে চলে আসে বা এসে যদি এভাবে একটা ইস্যু তৈরি করে, তাহলে সেটা তো আমাদের কিছু করার নেই। আমরা ওদেরকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলি এবং তাদেরকে আমরা কাজগুলো সব কিছু যেটা আমাদের মিটিং আলোচনা করা হয় সব কিছু ওদের সামনেই আমরা করি। অথচ এইভাবে ওরা বিরোধিতা করছে, কারণ ওদের বিরোধীদের কাজ বিরোধিতা করা এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, সম্পূর্ণ এটাও মিথ্যা কথা। কারণ ওরা চাইছে একটা ইস্যু তৈরি করা, ঝগড়া করার বা বিরোধিতা করার ওরা একটা রাস্তা খুঁজছে। আর এটা তো আমার এখতিয়ারে না, এটা বিডিও স্যারের এখতিয়ারে, বিডিও অফিসের এখতিয়ারে, ওনারাই দেখছেন। তো এটা নিয়ে যদি ওরা বাড়াবাড়ি করে তো সেটা ওদের এটা যে অভিযোগ করছে। হ্যাঁ, কারণ কি যে কাজ অনলাইন টেন্ডার হয়, আর সেটা সকলেই দেখতে পাবে কে কাজ পায় কে কাজ পায় না। সেটা নিয়ে যদি বলে সব এটা। আমার নাম মোসাম্মদ সুরাইয়া পারভীন, আমি শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সুস্থভাবে চলছিল, এরই মধ্যে বিরোধীরা উঠে চলে গিয়ে নিচে গিয়ে ওরা ইনকলাব জিন্দাবাদ স্লোগান তুলতে লাগে। ওরা চেয়েছিল যেন মিটিংটা আমাদের বানচাল হয় এবং মিটিংটা যেন আমরা না করতে পারি। আমাদের আজকে টেন্ডার প্রসেসিং নিয়ে কথাবার্তা আলোচনা ছিল। তো ওরা চাইছিল না যে আমাদের পঞ্চায়েতের কাজ সুস্থভাবে হোক, সাধারণ মানুষ জনগণের কাজ আমরা করি, এটা ওরা চাইছিল না। এই জন্য ওরা একটা প্ল্যান করে এসেছিল এবং মিটিং চলাকালীন ওরা উঠে গিয়ে এভাবে স্লোগান করে এবং বিভিন্ন রকমের অশান্তি করার চেষ্টা করে। তো যাই হোক, আমাদের মিটিংটা সম্পন্ন হয়েছে, আমরা মিটিং করেছি, আমাদের কোরাম হয়েছে এবং আমরা চাই শেখালিপুর অঞ্চলের কাজ হোক। আগামী দিনে আমরা সুন্দরভাবে কাজ করব, আমাদের মানুষের পাশে থাকবো এবং কাজ চালিয়ে যাবো। আর একটা কথা বলি, বিরোধীদের কাজ বিরোধিতা করা। ওরা চায় সবসময় বিরোধিতা করব এবং সুস্থ কাজকে অসুস্থ করব। যাই হোক, এটাই ওদের কাজ। তো এসব আমরা নজরে রাখি না। আমরা চাই মানুষের কাজ হোক, সুস্থভাবে হোক। আর তার জন্য আমরা এরপরেও যে মিটিংগুলো হবে আমরা সুস্থভাবে করব এবং ওদেরকেও নিব, ওরাও আসবে, ডাকবো। কিন্তু ওরা এই ধরনের একটা বানচাল করার প্ল্যান করেছিল। বিরোধীদের কাজ বিরোধিতা। মোসাম্মদ সুরাইয়া পারভীন, আমি শেখালিপুর অঞ্চলের প্রধান। আমরা জেনারেল মিটিংয়ে যখন আমরা গেছি তখন সেখানে ওরা বলেছে আমরা ওয়াকআউট করলাম। ওয়াকআউট করেছে ও নিচের লনে যে বন্দে মাতরম ইনকলাব জিন্দাবাদ যা বলারও বলছে, সেটা আমাদের দেখে লাভ নাই। কিন্তু আমাদের মিটিং হলে আমাদের মেম্বার আমাদের ফোরাম করে আজকে যেটা আমাদের আলোচনা ছিল সেটা আমাদের সফল হয়েছে। আজকে প্রধানের বিরুদ্ধে কথা উঠছে আবাস যোজনার ব্যাপারে প্রধানের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা বিডিও অফিস থেকে ইনকোয়ারি করে এবং বিডিও অফিস সেটা রাজ্য স্তর থেকে টাকা দেয়। সেখানে প্রধানের বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে কিছু কথা হচ্ছে, ভুল করছে। আরেকটা কথা হচ্ছে যেটা টেন্ডার, এখন আমরা টেন্ডার অনলাইনে ঝুলিয়ে দিলাম। সেই টেন্ডারে আমি কাজ পেলাম কি, জমশেদ পেল কি, আর কে পেল, সেটা প্রধানের কি আছে বা আমাদের বোর্ডের কি আছে? যে কাজ রেট মেরে যে কাজ পেয়েছে সে কাজ পেয়েছে, তাহলে আমাদের স্বচ্ছ পঞ্চায়েত চলছে। এটা আমরা এখন ভাবছি কি আমাদের স্বচ্ছ পঞ্চায়েত চলছে। তারা রিলেশনের সই নাই। যখন তারা মিটিংয়ে থাকে তখন আমরা প্রথমে রেজুলেশন লিখার পরে তখন সই করি, তখন ওরাও সই করে, ওরা থাকে। আর আপনারা জানেন যে কি মিটিংয়ের ভিতরে একটা পঞ্চায়েত লয়ে আছে, পঞ্চায়েত একটা আছে যে কি মিটিংয়ে আপনাকে বসতে গেলে আপনাকে সই করতে হবে। এবার ও মিটিংয়ে যদি না বসে তাহলে সই না করে তাহলে বসতে পাবে না। এবার ওরা যদি রাগ দেখিয়ে চলে আসে তাহলে রাগ দেখিয়ে করলে আমরা তো বিরোধী মেম্বার এবং আমরা শাসক দলের যারা মেম্বার আছে সবাইকে আমরা একসঙ্গে নিয়েই তো চলি। আমাদের সবারই কাছ থেকে আমরা প্ল্যান নিয়েছি, তাদের কাছ থেকেও আমরা প্ল্যান নিয়েছি, তাদের প্ল্যানও আমরা লোড করেছি। তাহলে আজকে ওরা এটা একটা সুযোগ পেয়েছে কি আমরা এই কথা বলবো। আর একটা কথা আমি খুব স্মরণ করিয়ে দিই, যে কথাটা বলা উচিত নয়। আপনি জানেন যে কি হারুন এবং প্রণয় যে দুজন সিপিএমের মেম্বার, এরা দুজন মেম্বার গতকালকে বিডিও অফিসে তারা গেছিল কোনো একটা আবাস যোজনার কাজের অ্যাপ্লিকেশন করতে। একটা আমাদের গ্রামীণ ভাষায় কথা আছে কি জানেন, কি পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।
তাই ওরা জানে না একজন সি গ্রেডের অফিসার বসে আছে রিসিভ সেকশনে, তাকে যে বলছে কি স্যার এই কাজটা হলো না কেন, বাড়িটা হলো না কেন, ঘরটা করা হলো না, ওকে যখন অন্যায় কথা বলছে তখন বিডিও অফিসের স্টাফেরা তার কলার ধরে বের করেছে ওই প্রণয় আর ওই কিরম বললাম হারুনকে। এরা কিন্তু এদের লজ্জা শরম বলতে কিছু নাই, এরা মানুষের উপকার করতে পারবে না কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। না, দুর্নীতি তো আমাদের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি কিছু হয় না। তো দুর্নীতির কথা ওরা তুলছে, বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। আমরাও কোনো সময় বিরোধী দলে ছিলাম, বিরোধিতার কাজ হচ্ছে বিরোধিতা করা। আজকে শাসক দলের বিরোধিতা করছে, ওটা বিরোধীর কাজ, যে তারা বলছে দুর্নীতি মুক্ত, কিন্তু আমরা শাসক দল বলছি আমাদের মধ্যে কিছু এগুলো নাই। দেখুন, একজন মহিলা প্রধান, তার দুটো বাচ্চা, ছোট ছোট তিনটে বাচ্চা আছে। এবার কি হচ্ছে, মহিলা প্রধান 7 দিন মানে 5 দিন যেটা অফিস হয়, সেই 5 দিনের মধ্যে হয়তো একদিন লেট হতেই পারে 1 ঘন্টা, কারণ তার বাচ্চারাকে স্কুলে পাঠাতে হয় রান্না বান্না করে তাদেরকে খাইয়ে। তাই 1 ঘন্টা লেট হলো তো কি হলো, তারপরে তো তিনি 6টা পর্যন্ত থেকে যায়। তো এই প্রধানের বিরুদ্ধে এই অভিযোগটা তোলার মানে আমরা বুঝতে পারি না, যে কি প্রধান সময় মতো আসে না, তো একদিন অসময় হতেই পারে। আমি তোরাবাড়ি খান, মেম্বার শেখালিপুর গ্রাম পঞ্চায়েত।